গুড মর্নিং সবাইকে। আজকে একটু ওয়েদারটা বৃষ্টি আছে অল্প স্বল্প, বাট দেখা যাক। এখানকার ওয়েদার তো খুবই চেঞ্জিং, মানে একটা দিনে চারটে ওয়েদার দেখা যায়। অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন, প্রায় 1 ঘন্টা মতন ড্রাইভ করে। এই ফলটার নাম হলো সেলিয়ালান্স ফলস। এটা আইসল্যান্ডের সাদার্ন রিজিয়নের মধ্যে পড়ে। এটা সেলিয়ালান্দ নদী থেকেই এর উৎপত্তি। আর শোনা যায় যে এই ওয়াটারফলের পিছন দিয়ে একটা ছোট কেফ মতন আছে, ওখানে ভিজিটাররা ওয়াক করতে পারে। তো দেখা যাক। এখানে তো প্রচুর মুভি শ্যুট হয়েছে, অ্যান্ড আপনারা তো জানেনই আমাদের শাহরুখ খান অ্যান্ড কাজলের মুভি শ্যুট হয়েছিল। গেরুয়া যে গানটা আছে তার কিছুটা ক্লিপিংস এখানে শ্যুট হয়েছিল। এই ওয়াটারফলটার হাইট হচ্ছে প্রায় 60 মিটার, ওই 200 ফিটের মতো। বাই দ্য ওয়ে, একটা ইনফরমেশন শেয়ার করে রাখি। এখানে ম্যাক্সিমাম ভিজিটিং স্পটগুলোর এন্ট্রান্স ফ্রি আছে, বাট পার্কিং চার্জেবল। উফ, যা সুন্দর লাগছে দূর থেকে, না জানি সামনে গিয়ে কতটা ভালো লাগবে। আমি তো প্রচন্ড এক্সাইটেড হয়ে গেছিলাম, ভীষণ ভালো লাগছিল, দারুণ। আজকে আমরা গেরুয়া ট্যুরে। কেন বলছি, কারণ এখানেই গেরুয়া সঙের শুটিংগুলো হয়েছিল। অনেক কটা স্পট কভার করব, সব কটা স্পটই ওই গানটিতে কভার করা হয়েছে। বাবা এসআরকে আর মাতা কাজলের নাম নিয়ে চলে এসেছি আমরা। কাছে যাচ্ছি আমরা ওয়াটারফলটা। এই ওয়াটারফলটা পেছনেও চলে যাওয়া যায়। অদ্ভুত লাগছে দেখতে। এত বৃষ্টি পড়ছিল, হঠাৎ করেই আমরা আবার গাড়িতে চলে গিয়েছিলাম। তা ওয়েট করছিলাম যে কখন বৃষ্টিটা থামবে, আবার বেরোবো। তখন না, ঘুরতে এসে আমার ঠিক আর বসতে ভালো লাগলো না, তাই বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়লাম। এখানে তো ছাতা এখানকার ওয়েদারের সাথে খাপ খাবে না, তো আমরা দুজনে বেরিয়ে পড়লাম। আর দেখাবো, চলুন কিভাবে আমরা যাচ্ছি। হ্যাঁ, আমি তো প্রচন্ড এক্সাইটেড, দেখেই বুঝতে পারছেন আশা করি। এই ওয়াটারফলটার পিছন দিক দিয়ে যাওয়া ব্যাপারটা কিন্তু পুরো থ্রিল ওয়াক ছিল। মানে আমার কাছে এটা মানে দারুণ ছিল। আর যা ভয় লাগছিল আমার, আমি তো এরকম কোনোদিন ওয়াকে যাইনি, তো এটা প্রায় ছোটোখাটো হাইকের মতোই ছিল। আর এত ভালো লাগছিল। আমার কিছুটা শরীর খারাপ ছিল সেদিন, বাট আমি তো পুরো ভিজে গিয়েছিলাম, মানে কোনো জ্যাকেট কাজে আসেনি। আর আমি তো প্রচণ্ড এনজয় করেছিলাম। আমরা একদম ওয়াটারফলটার শেষ প্রান্তে চলে এসেছি ঘুরে ঘুরে। আমি তো ওই ওয়াটারফলটার কাছে ইচ্ছা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছিলাম। এত ভালো লাগছিল, মনে হচ্ছিল এখানেই থাকি, আর কোথাও যাব না। বাট হ্যাঁ, নেক্সট ডেস্টিনেশনে দেওয়ার ছিল, তো ওকে, ওয়াটারফলটাকে বাই করে চলে গেলাম। এতটা হেঁটে ঘুরে বৃষ্টিতে ভিজে মজা করে আমার খুব খিদে পেয়ে গেছিলো। তো আমি দেখছিলাম যে এখানে কি আছে। এখানে অনেক রকম স্ন্যাক্স টাইপের ছিল, বাট আমার পছন্দ হয়েছিল ক্যারেট কেক।
এই যে সামনে যেটা, আমি এটাই নিয়েছিলাম। এখানে দেখো এই আইসল্যান্ডের রাস্তায় ড্রাইভ করে চালানোর মজাই আলাদা। যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ো, এত সুন্দর ল্যান্ডস্কেপ, মানে যখন তখন ইচ্ছা হয় যে দাঁড়িয়ে পড়ি, বাট মানে নেক্সট ডেস্টিনেশনগুলো মনে হয় যে না, দেরি হয়ে যাবে, ওই জন্য আমরা আর কোথাও দাঁড়াইনি। এই স্পটটা ভালো করে আমরা এনজয় করে নিয়েছি, তো আবার বেরিয়ে যাচ্ছি আমরা নেক্সট ডেস্টিনেশন। আর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে একটা প্লেন রেক, এখানকার খুবই পপুলার ডেস্টিনেশন, তার নাম হচ্ছে সোলহেই মাসান্দুর প্লেন রেক। এটা আইসল্যান্ডিকে বলে। এখান থেকে ড্রাইভ করে যেতে প্রায় ওই 35 মিনিটস মতন সময় লাগছে আমাদের। আমরা এসে গেছি আমাদের নেক্সট স্পটে, আর এখানে লেখা আছে ড্রপ অফ পিক আপ টাইম। এখানকার শাটলে ওয়েট করছিলাম। এই বিচটাতে হেঁটেও যাওয়া যায়, বাট আমরা হেঁটে যাইনি, বিকজ এখানে হেঁটে যেতেই 45 মিনিট সময় লাগে, আবার আসতেও 45 মিনিট সময় লাগে। বাট এত উইন্ডি, এত দূর মানে হেঁটে যাওয়া পসিবল ছিল না, তাই আমরা বাস নিয়ে নিয়েছি। তার জন্য এক্সট্রা চার্জেস নিয়েছিল। স্যান্ড বিচ নাম করা, তারই একটা পার্ট এটা। আমরা পরে যাব ব্ল্যাক, প্রপার যে ব্ল্যাক স্যান্ড বিচে পরে কালকে যাব, কালকে না পরশু, পরশু হ্যাঁ ওই পরশু পরশু আই থিঙ্ক। আমাদের মধুর জার্নির স্টিকার নিয়ে আসলে লাগিয়ে দেওয়ার। মধুর জার্নির স্টিকারটা লাগাতে হলে আরেকবার আসতে হবে। আরেকবার আসতে হবে। মানে সব ব্লগার্সরা তাদের মেমোরি রেখে যায় নিজেদের চ্যানেলে স্টিকার লাগিয়ে। আমরাও এরকম একটা ভাবতে পারি। এরকম চলে এসছি আমরা প্লেন রেক, গেরুয়া সং এর শুটিং এর আরেকটা স্পট। হ্যাঁ, অ্যাকচুয়ালি কিছু কিছু পেন্টিং বা কিছু গ্রাফিটি ওয়ার্ক করেছে, সেই জন্য একটু ডিফারেন্ট লাগছে দেখতে। এই যে লাল রং দিয়ে গ্রাফিটি করা, এইগুলো পরে কেউ বা কারা করেছে, সেই জন্য একটু ডিফারেন্ট লাগছে। নাহলে শুধু স্টিল কালারটাই ছিল আগে। চলো ওই সাইডে, অন্য সাইডে যাই। সাইডটা পপুলার হবার পর নাহলে এটা খুব সুন্দর ব্ল্যাক স্যান্ড বিচ এখানে। আর ঠিক এখানেই সিনেমা শুটিংটা হয়েছিল। ভাবছি এখানে ড্রোন চালানো যায় কিনা। প্রচন্ড উইন্ড, প্রচন্ড উইন্ডি, অ্যান্ড মাঝে মাঝেই বৃষ্টি পড়ছে। ভেরি চ্যালেঞ্জিং ওয়েদার। 18 জুন সামার, অ্যান্ড আইসল্যান্ডের সামার এখন 8 ডিগ্রিজ, বাট রিয়েল ফিল is -2. But it's amazing and breathtaking. জীবনে একবার অবশ্যই এখানে আসতে হবে। Yes. By the way, এই যে প্লেন রেকটা, এর পেছনে একটা স্টোরি আছে। তো এই প্লেনটা 1973 সালের নভেম্বরে ইউনাইটেড স্টেটসের একটা নেভি ডিসি এয়ারক্রাফট, সেটা আউট অফ ফুয়েল হয়ে যায় আর ঠিক এই বিচে এসে ক্র্যাশ করে। এর মধ্যে 7টা ক্রিউ মেম্বার ছিল, তারা সার্ভাইভ করে যায় এই অ্যাক্সিডেন্টে, আর কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তো ইটস আ গুড মেমোরি। আইসল্যান্ডে প্রচুর ভলক্যানোর অ্যাক্টিভিটি আছে, গ্লেশিয়ার আছে, কিছু ইউনিক জিওথার্মাল অ্যাক্টিভিটি আছে। তো তার জন্য এই দেশটাকে ল্যান্ড অফ ফায়ার অ্যান্ড আইস বলা হয়। আর অ্যাক্টিভ ভলক্যানোর জন্য প্রচুর লাভা ফিল্ড তো আছেই, আর তাছাড়া এখানে স্টিমিং গিজার
দেখতে পাওয়া যায়, কিছুদিন পর সেটা আমরা দেখতে যাব। আর এখানকার যে ওয়াটারফলগুলো আছে বেশ পাওয়ারফুল। আর অফকোর্স এখানকার ব্ল্যাক স্যান্ড বিচ সহ যে রুক্ষ উপকূল রেখাগুলো আছে না, সেইগুলো আমি জানি না কোথায় আছে, বাট আমি তো প্রথম এখানেই দেখতে পেয়েছি। অ্যান্ড ওয়াও, ইটস অ্যামেজিং। তো আমরা এখন এসে গেছি ড্রাইভ করে। এটা স্কোগা ফলস। সারাউন্ডিংসটা কত সুন্দর। এখানে হোটেল আছে স্কোগা ফলসের, যারা এখানে থাকে। এখানে পার্কিংস। এখানে সেই আমাদের SRK অ্যান্ড কাজলের বিখ্যাত মুভি শুট হয়েছিল, গেরুয়া গানটা, সেখানেই যাচ্ছি। এই জায়গাটায় ড্রোন প্রহিবিটেড, তাই ড্রোন চালাতে পারলাম না, নাহলে ভেবেছিলাম এখানেই ড্রোন চালাবো। এখান দিয়ে উঠছে লোকজন। কালকে ভলকানোটা উঠেছি অনেকটা, তাই জানি না আজকে যেতে পারবো কিনা। উপরে থেকে আমি জানি না কতটা ভালো লাগবে, বাট সামনে থেকেই মনে হয় ভালো লাগছে। উপরে হয়তো ছোটটা নদী হবে। সামনে চলে এসেছি আমরা স্কোগা ফলসের। এটাই ঝর্ণার জল। সামনে যাব। এখানে গেরুয়া গানটার কিছুটা ক্লিপিংস এখানে শুট হয়েছে। আইসল্যান্ডে আমরা রোদ পেয়েছি। প্রচুর বৃষ্টিতে ভেজার পর। প্রচুর বৃষ্টিতে, হ্যাঁ সত্যি এখন রোদে শুকানোর দরকার। জ্যাকেট, জামা, প্যান্ট সব ভিজে গেছে। সুন্দর সামনে বিউটিফুল ল্যান্ডস্কেপ। হ্যাঁ, ব্লু তো হয়েই গেছে আকাশ, মোটামুটি ভালোই আছে এখন ওয়েদার। বাট হ্যাঁ, প্রচন্ড উইন্ড আর ঠান্ডা। আইসল্যান্ডের রাস্তায় গাড়ি চালানোর সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে যে জায়গায় দেখছি না কেন সেখানে দাঁড়াতে ইচ্ছা করছে। এত সুন্দর ল্যান্ডস্কেপ পরিবর্তন হচ্ছে, কখনো লুপাইনের ফিল্ড, কখনো সুন্দর পাশের পাহাড়, লাভা ফিল্ড, সবই এত সুন্দর লাগছে। আর ছোটোখাটো ওয়াটারফল তো পড়ছেই পরপর। যাই হোক, আমরা এই টাউনটায় আজকে রাতে আমরা থাকবো। ক্লস্টোর হচ্ছে নাম এই টাউনটার। এটা হফন নামে একটা ফেমাস সিটি আছে, সেটা যাওয়ার পথে পড়ে। কালকে আমরা হফনটা কভার করব। আজকে এইখানে আমাদের হোটেল, আর হোটেলের পথে আমরা এগোচ্ছি। এটা একটা ছোট্ট অফ রোড যেটা আমাদের হোটেলে নিয়ে যাচ্ছে। আর সামনে দিগন্ত বিস্তৃত এই সুন্দর সবুজ পাহাড়, দারুণ ব্যাকগ্রাউন্ড। কিন্তু আমরা এই ব্যাকগ্রাউন্ডটা আগেই চেক করেছিলাম ইন্টারনেটে এই হোটেলটা বুক করার আগে, অ্যান্ড খুব এক্সাইটেডও ছিলাম যে হোটেলটা কী পজিশনে পড়বে, কী লোকেশনে পড়বে। আর সত্যি যত এগোচ্ছি হোটেলের দিকে আমাদের কিন্তু দারুণ লাগছে। তো ইন্ডিয়ার মতন রাস্তা পেয়ে গেছি আমরা। হোটেলের নাম অ্যাডভেঞ্চার হোটেল, তাই জন্য রাস্তাটা একটু অ্যাডভেঞ্চারাস রেখেছি। বাট না, সত্যি কথা বলতে আইসল্যান্ডের রাস্তা দেখলাম বেশ, কিন্তু মানে কোয়ালিটি অতটা ভালো নয়। আমার মনে হয় এখানকার ওয়েদার কন্ডিশনের জন্য, কারণ ওয়েদারটা প্রচণ্ড এক্সট্রিম, সবসময় বৃষ্টি হচ্ছে। আর উইন্টারে তো কী যে হয় মানে বলা মুশকিল, প্রচণ্ড স্ট্রং থাকে।
অবশেষে পৌঁছালাম অফ রোড দিয়ে, বাট প্রচণ্ড খিদে পেয়ে গেছে। চেক ইনটা করেই আমরা রেস্টুরেন্টে চলে যাব হোটেলের, সেখানে গিয়ে ডিনারটা সারবো প্রথমে। খাবার অপশন ভালোই ছিল, দাম মোটামুটি ডিসেন্ট, একটু বেশির দিকেই। আর আইসল্যান্ডে একটু সব কিছুই এক্সপেন্সিভ যেহেতু। আমরা ডিনার করে একটু হাঁটতে বেরিয়েছি। এই গ্রামটায় আমাদের আজকে নাইট স্টে। ক্লস ট্যুর এই গ্রামটার নাম। ওইদিকে এখানে তো এখন মিডনাইট সান, মানে 12টার পরও সূর্য থাকবে আকাশে, তো কোনো সানসেটের ব্যাপারই নেই। কালকে রাতেও আমরা প্রায় যতক্ষণ পর্যন্ত না ঘুমিয়েছি আমি সূর্যের আলো পেয়েছি। তো এখন প্রায় 9:30 বাজতে যাচ্ছে, এখনও এতটা সানলাইট রয়েছে। আর দূরে দেখা যাচ্ছে আমাদের হোটেলটা, এই হোটেলটাতে আমরা রয়েছি। খুব সুন্দর গ্রামটা। আইসল্যান্ডের একটাই প্রবলেম, এখানকার ওয়েদারটা একটু হার্শ, একটু এক্সট্রিম। এই আমরা এখন সামারে এসছি ঘুরতে, এখনও বেশ ঠান্ডা হাওয়া, আর সারাদিন তো যখন তখন বৃষ্টি হয়েই যাচ্ছে, তো ওয়েদারটা খুবই এক্সট্রিম। তো নেচার হিসাবে দেখতে গেলে ভগবান মনে হয় একদম ঢেলে ঢেলে দিয়েছে।